স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকের আমি ভিডিও এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 2026-2027 যে তোমাদের বায়োলজিক্যাল যে সায়েন্স আছে, বায়োলজি যাদের আছে তাদের আমি আজকে ভিডিওতে দুটি সেট, প্রথম যে দুটি সেট আছে সেগুলো আমি সমাধান করে দেবো। তোমার পেজ নাম্বারগুলো তোমাদেরকে বলে দিই। বায়োলজিক্যাল সায়েন্স বেঙ্গলি ভার্সন, বাংলাতে যে প্রশ্নগুলো আছে তোমরা জানো, SC 15 15 নম্বর পাতা, SC কিন্তু মনে রাখবে, তারপরে পাতাটা SC 34 34 নম্বর পাতা। এই দুটো সেট আমরা উত্তর সমাধান করে দেবো। সেই সঙ্গে জানি রাখি, হয়তো তোমাদের টেস্ট পেপারে, এবিটি টেস্ট পেপারের উত্তরের সঙ্গে আমার উত্তর মিলবে না, কারণ টেস্ট পেপার এর উত্তর যা দেখলাম তার ম্যাক্সিমামটাই ভুল। অতি দ্রুত বই পাবলিশ করেছে, প্রিন্টিং মিস্টেকে প্রচুর গাথা, কোথাও স্তম্ভর মিল নেয়, কোথাও উত্তরের মিল নেয়, কোথাও সঠিক উত্তর দেওয়া হয়নি। তাই আগে থেকে বলে রাখছি, আমার উত্তরের সঙ্গে তোমাদের এবিটির যে দেওয়া উত্তর তার মিল পাবে না। কিন্তু এইটুকু নিশ্চিত থাকো, দুটো সেট উত্তর সমাধান করে দিয়েছি, নির্ভুল এবং সঠিক উত্তরটি, যথাযথ উত্তরটি সেখানে রেখেছি, এটা নিশ্চিন্তে তোমরা মুখস্থ করতে পারো। আর দুটো সেট করেছি, যেহেতু বায়োলজিক্যাল সায়েন্সের দেখবে প্রশ্নগুলো খুব বড় হয়, বিবৃতি ব্যাখ্যামূলক যে স্তম্ভগুলো, যেগুলো প্রশ্নগুলো থাকে, তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব বৃহৎ বড় হয়। তাই আমি শুধু তোমাদেরকে পাতাগুলো দেখিয়ে যাব, উত্তরগুলো বলে যাব, সেগুলো তোমরা একটু খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট হিসেবে রেখে দেবে, তোমরা সেগুলো করে মুখস্থ করে নেবে। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। চলে এলাম বন্ধুরা আজকের মূল বিষয়, দেখতেই পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি 2026-2027। তোমাদের পেজগুলো দেখিয়ে দিই বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেজ, এই যে দেখে আছে বায়োলজিক্যাল সায়েন্স বেঙ্গলি ভার্সন SC 15 এবং SC 34, এই দুটি পেজের উত্তর সমাধান করে দেবো একদম সঠিক যথাযথ। তাই সময় নষ্ট করে চলে যাচ্ছি মূল বিষয়। দেখো, প্রথম প্রশ্ন সেটের SC 15 দেখে নাও। উত্তরগুলো তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দেবো, তোমরা প্রশ্নগুলো আমি মুখে বলবো না আর অপশানে বলবো না, বহু সময় লেগে যাবে। আমি চাই না অত সময় নষ্ট হোক তোমাদের। তোমরা জাস্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও, খাতায় লিখে নেবে এবং তোমরা কি করবে, স্ক্রিনশট হিসেবে রেখে দিয়ে তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? সঠিক উত্তরগুলো দিয়েছি, তোমাদের কিন্তু বইয়েতে অনেক উত্তরগুলো ভুল দেওয়া আছে বন্ধুরা। চলে যাচ্ছি পরের পেজ 16, SC 16, পরের পাতায় দেখে নাও উত্তরগুলো। তোমাদের সামনে সঠিক উত্তরগুলো তুলে ধরছি, আস্তে আস্তে আমি নিচে নিচে নামিয়ে যাচ্ছি, তোমরা সঠিক উত্তরগুলো একটু দেখে নেবে বন্ধুরা। প্রথম সেটটা মোটামুটি ঠিক আছে, উত্তর একটু কম ভুল আছে, দেখে নিচ্ছ। কিন্তু দ্বিতীয় সেটে অর্থাৎ 34 নম্বর পাতার যে উত্তরগুলো একবারে বিভৎস ভুল আছে। আর এই 16 নম্বর প্রশ্নটা, এই 16 নম্বর প্রশ্নটা খুব ভালো করে দেখে যাও। প্রদত্ত পেডিগ্রি চারটি অধ্যয়ন করে কোন পরিবার সম্পর্কে তথ্য দেওয়া আছে সেটি হলো, এখানে একটা ছবি দেওয়া আছে, বুঝতে পারছো, মা পিতার ছবি দেওয়া আছে, কন্যার ছবি দেওয়া আছে, পুত্রের ছবি দেওয়া আছে। আর প্রত্যেকেই তোমরা জানো এখানে ক্রোমোজোমের উপর নির্ভর করে আছে। ভালো করে এগুলো দেখে যাও, কিছু কিছু প্রশ্নগুলো খুব দারুণ ধরেছেন। 18 নম্বর প্রশ্ন চলে এলাম, 19 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, এই 21 নম্বর প্রশ্ন একটু ভালো করে দেখে যাও। মানুষের বিবর্তনের পর্যায়গুলি ঊর্ধ্বক্রমে সাজিয়ে সঠিক উত্তর নির্বাচন করো, দারুণ প্রশ্নটা দিয়েছে। তারপরে আমরা 22 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, কি বলছে, মানুষের গাত্রবর্ণ পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ হলো, যুক্তি দিয়েছে, পলিজেনিক উত্তরাধিকারের একাধিক নং অ্যালিলিক জিন এর একটি বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। অপশান হবে A সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন একটি স্তম্ভ। আর তারপরে দেখো বিভৎস একটা অনুচ্ছেদ দিয়েছে, 25-26 দুটো প্রশ্নের জন্য এত বড় একটা বৃহৎ একটা অনুচ্ছেদ পড়বে তোমরা ভালো করে, উত্তরগুলো সঠিক তুলে দিয়েছি। 27 নম্বর 28 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। চলে যাচ্ছি আমরা পরের পেজে, 29 নম্বর পেজ, এই 29 SC 19 নম্বর পেজ, 29 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 32, 33, 34। এই 34 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখে যাও, সঠিক পর্যায়ক্রমটি প্যালিওজয়িক, মেসোজয়িক এবং সিনোজয়িক, এটাই হবে সঠিক উত্তর। প্রকরণ সৃষ্টির কারণ হলো তোমরা জানো সবগুলি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় সেটে, চলে এলাম বন্ধুরা আমরা SC 34 দ্বিতীয় সেটে চলে এলাম। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, রজচক্রের মাঝামাঝি সময়ে
অভুলেশন ঘটে। ব্যাখ্যা, রজচক্রের 14তম দিনে এলএইচের মাত্রা সর্বাধিক হয়, যা গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উইসাইড নির্গমে সাহায্য করে। হ্যাঁ, এই আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নিম্নলিখিত কোনটি অটোগ্যামির সমতুল্য কিন্তু বাহকের প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, গেটোনোগ্যামি। আচ্ছা, নিম্নলিখিত উৎস শক্তি শুক্রাণু দ্বারা নিঃসৃত হয়, অপশান এ হবে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি 4 নম্বর প্রশ্নটা বন্ধুরা, ডিম্বক এবং ফিউনিকুলাস এর সংযোগস্থলটি হলো, তোমাদের বইতে উত্তর দেওয়া আছে, দেখো প্লাসেন্টা দেওয়া আছে। 4 নম্বর উত্তরটা দেখবে, আমি তোমাদেরকে দেখে দিই। 4 নম্বরে দেখো, 4 নম্বরের উত্তরটা দেওয়া আছে অপশান এ, কিন্তু হবে কিন্তু বলে দিয়ে রাখছি তোমাদের, সঠিক উত্তর হবে ডিম্বক এবং ফিউনিকুলাস এর সংযোগস্থলটি হবে অপশান বি, হাইলাম। আচ্ছা, সেকেন্ডারি স্পারমানোসাইটে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অপশান ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, বাস্টুলা কটি স্তর বিশিষ্ট? একটি। হ্যাঁ, 7 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থা হবে, অবাঞ্ছিত গর্ভসঞ্চার থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হলো এমটিপি। আচ্ছা, বন্ধ্যাত্ব দূর করার প্রযুক্তিকে বলা হয় এআরটি, অপশান বি হবে। পরীক্ষার মাধ্যমে বংশগত ক্রোমোজোম তত্ত্বটি প্রমাণ করেন মর্গ্যান। আচ্ছা, মহিলার বারবডির সংখ্যা হচ্ছে অপশান বি 3টি। কোন ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন থাকে? এক্স ক্রোমোজোমে। 13 নম্বর প্রশ্নটাও দেখে নাও। 14 নম্বর, 15, পাখির ডানা ও ঘোড়ার অগ্রপথ হলো সমসংস্থ অঙ্গ। আচ্ছা, একটি ক্ষয়প্রাপ্ত মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ হচ্ছে 17 নম্বর প্রশ্নটা হচ্ছে এপিগ্লটিস। আচ্ছা, অ্যান্টোজেনি রিপিটস ফাই লেজেনি, মতবাদটি হেকেল, অপশান সি হবে। 19 নম্বর হচ্ছে পপুলেশন জেনেটিক্স। আচ্ছা, নালিজমের অবস্থার নির্দেশক হচ্ছে, দারুণ। 20 নম্বর প্রশ্নটা হচ্ছে নালিজমি অবস্থার নির্দেশক হচ্ছে, এটার হবে অপশান এ সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, 21 নম্বর প্রশ্ন তোমাদের হবে অপশান ডি এর সঠিক উত্তর হবে। 22 নম্বর প্রশ্ন দেখো, অনেকগুলি একটা দিয়েছে, তথ্য দিয়েছে, তারপরে সঠিক উত্তর হবে। দেখো 22 নম্বর প্রশ্নটা, আর দেখো আমার যেটা মন বলছে, এখানে 4টে অপশানের মধ্যে কোনোটাই ঠিক নাই। এইটা খানিকটা একটু মিল পাচ্ছি, ডি ঠিক আছে, এটা সত্য, ঠিক আছে, সঠিক। ইটাও আমাদের সত্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে এটি যৌবন আরম্ভের সময় আরম্ভ হয়, এটাও ঠিক আছে। আচ্ছা, মিওসিসের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট গঠিত হয়, এটা আমার সঠিক মনে হচ্ছে। এ ডি ই এটা হওয়া উচিত ছিল, তাহলে অপশান এ হওয়া উচিত। কিন্তু 22-এ তোমাদের উত্তর কী দিয়েছে দেখো, 22-এর উত্তর দিয়েছে তোমাদের এ, কিন্তু এ উত্তর হলেও কিন্তু এখানে দেওয়া ছিল তোমাদের বি ছিল, এই জন্য আমি পেনেতে এ লিখেছি। এ হলে এটা উত্তরটা ঠিক হবে, ঠিক আছে। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি যেটা ভালো করে দেখেছো, অপশান সি হবে। আচ্ছা, 24 নম্বর স্তম্ভটার দেখো, আমি উত্তরটা করে দিই, এখানে কোনো আমার অপশানে মিল পাচ্ছি না, কোনো অপশানে তোমাদের দেখো যেগুলো মিল পাচ্ছি না, উত্তরটা তোমাদের বইয়ে দেখে দিচ্ছি। দেখো 24 নম্বর উত্তর বলেছে, দেখো অপশান ডি। অপশান ডি দেখো উত্তর কি বলা আছে। এগুলো দেখো, অপশান ডিটা একটু দেখে নেবে, আমি উত্তরগুলো করে দিচ্ছি। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন কিন্তু আমি মিল পাচ্ছি না, 25 নম্বর প্রশ্ন কিন্তু স্তম্ভে মিল নাই। গনোরিয়া দেখতে পাচ্ছ, অপশান 2 হবে। সিফিলিস 3 হবে। জেনিটাল ওয়াটাস হবে। আচ্ছা, এইডস হবে, এইচআইভি, এগুলো দেখো। এখানে দেখো বিশেষ কোথাও আমি মিল পাচ্ছি না, কোথাও মিল নাই। দেখো অপশানগুলো তোমার খেয়াল করতে হবে, উত্তরগুলো করেছি কিন্তু উত্তর কী দেওয়া আছে দেখো না। 25 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে এ, অপশান এ। অপশান এতে দেখো, তোমরা যদি অপশান এ হয়, দেখে 1-এর গনোরিয়া হবে, 2-এরটা না, মোটেও নয়, 2-এরটা। আচ্ছা, তারপরে বলছে 3, হ্যাঁ, 4-এরটা বলছে যে এইডস হচ্ছে, হ্যাঁ, 3-এর ট্রেপোনিমা। দেখো উত্তরটা ভুল কিন্তু দিয়েছে, কিন্তু আমি এটা সঠিক করে দিয়েছি, তোমরা লিখে নিও। আচ্ছা, 26 নম্বর প্রশ্নের উত্তর চলে যাচ্ছি, এটা মেন্ডেল। সঠিক উত্তর এটাই হবে, কিন্তু বক্তব্য 1 সঠিক এবং বক্তব্য 2 ভুল। উত্তরটা কি দিয়েছে দেখো, 26-এর দেখো উত্তর দিয়েছে, দেখো 26-এর উত্তর কিন্তু সি দিচ্ছে, এটা উত্তরটা ভুল দিয়েছে, ভুল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো কোনগুলো ভুল, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের উত্তর কিন্তু সঠিক হবে এ এরটা। আচ্ছা, তারপরে স্তম্ভটা দেখো 2, 3, 4, 1 হবে। কোথায় আছো অপশানে দেখো 2, 3, 4, 1, তাহলে অপশান ডিটা হবে, অপশান ডিটা কিন্তু সঠিক উত্তর হবে। 28 নম্বর প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন কিন্তু অপশান ডি হবে। কি জানি না তোমাদের টেস্ট পেপারে কি উত্তর দিয়েছে, দেখো আমার এখানে উত্তর হচ্ছে কিন্তু অপশান ডিটা। বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 কিন্তু ঠিক, কিন্তু 28 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছে তোমাদের দেখো অপশান বি, এখানেও উত্তরটা ভুল।
আচ্ছা, তারপরে কি আছে 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নগুলো খেয়াল করে দেখবে কিভাবে বইগুলো পাবলিশ করছে আমি জানি না। এই দেখো এ স্তম্ভে দেখো জিন জিন, আবার দেখো জিন জিন, সমস্ত কিছু জিন দিয়েছে। এবার জানি না এটা কি সেই নিয়ন্ত্রণকারী জিন, উৎপাদনকারী জিন, এগুলো সেই জিন, সেই ওয়াই জিন, হ্যাঁ, জেড জিন, এ জিন, এদের কাজগুলো স্তম্ভেতে কাজগুলো দিয়েছে, কিন্তু জিনগুলো তো নামগুলো উল্লেখ করতে হতো, সেটা উল্লেখ করেনি। স্তম্ভটায় পুরোটাই আমার যা মন বলছে পেন্টিং মিস্টেক, তাই উত্তরটা আমি করতে পারলাম না। কি বলতে চাইছি কি আমি জানিও না। আচ্ছা, 30 নম্বর প্রশ্নের এখানে একটা তথ্য তুলে দিয়েছে, সঠিক উত্তর হবে অপশান সিটা 1 আর 2 সঠিক হবে। আচ্ছা, 31 নম্বর দেখাচ্ছি, 31 নম্বর হবে, স্তম্ভটা ঠিকই আছে, উত্তরটা অপশান এ হবে। আচ্ছা, 32 নম্বর প্রশ্ন অপশান সি হবে, ভালো করে দারুণ প্রশ্নটা দেখে যাও। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন কিন্তু তোমরা দেখে যাও, অপশান 33 নম্বর প্রশ্নটাও কিন্তু অপশান বি এরটা হবে, কিন্তু তোমাদের বইয়েতে 33 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, দেখো এই সি দিয়ে আছে, অপশান সি, মোটেও হবে না, মোটেও হবে না। একটা অ্যাকচুয়ালি দেখো ওই হোমোসেফ আছে আমার যেটা, সেটা কিন্তু দেখো অপশান বি সঠিক উত্তর হবে, কিন্তু তোমাদের দেখো বইয়েতে যেটা উত্তর দেওয়া আছে সেটা দেখো 33 নম্বর অপশান সি দিয়ে আছে। কিন্তু এখানে দেখো আমার একটু উত্তরগুলো ডাউট লাগছে, যে অপশান বি এটা দেখো হোমোসেফিয়েন্স দেখো 1400 দেওয়া আছে, আর হোমো যেটা মিয়ান্ডার থ্যালানেসিস যেটা দিয়েছে 1350, কিন্তু ওটা তো হওয়ার না, একটা হবে। চলতে গেলে আমার তো মনে হবে এই অপশান বিটা সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে, কিন্তু সি মোটেও হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি তোমাদের 34 নম্বর প্রশ্ন, এটা এলএইচ হবে, এলএইচ। আচ্ছা, 35 এলএইচের প্রশ্ন, 34 নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। একক রজত চক্রে ডিম্বাশয়ের পরিবর্তনগুলির বিভিন্ন হরমোনের নিয়ন্ত্রণাধীন চিত্রে এক্স চিহ্নিত হরমোনটি নির্বাচন করো। এটা হচ্ছে এলএইচ হরমোন, যেটা বেশি করতে হয়। আচ্ছা, 35 নম্বর প্রশ্ন শেষ দিয়েছে, সেটা হচ্ছে অপশান বি, এটা সঠিক উত্তর দেওয়া আছে। তাহলে দুটো উত্তর সেট করে দিলাম, এতেই কিন্তু তোমাদের 11-12 মিনিট হয়ে গেল। তোমরা খাতায় এগুলো লিখে নিও বন্ধুরা, আবার পরবর্তীকালে আমি নিয়ে আসবো। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যাদের সংস্কৃত আছে, সংস্কৃত এই ইউটিউব চ্যানেল থেকে পুরো সেটগুলো উত্তর সমাধান করে দিয়েছি। নিউট্রিশনেরও কিন্তু উত্তর সমাধান করে দিয়েছি, সেগুলো দেখে নিও। বাংলারও কিন্তু 5টা উত্তর সমাধান করে দিয়েছি। উত্তরগুলো খুব ভুল বলে একটু সময় নিয়ে আমাকে করতে হচ্ছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।